আর আমার তো এটা সবসময় মনে হয় যেন ইচ্ছেকে বাঁচানোর দায়িত্বটা তুমি একাই নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো, তাই একটু চিন্তা হচ্ছিল। তাছাড়া ইচ্ছে তোমার মেয়ে হলেও এই সময়টা তোমার একটু নিজের খেয়াল রাখা দরকার আছে। মামাও বলছিল তুমি প্রপারলি নিজের কেয়ার নিচ্ছ না। আর এই বাড়িতে তোমার কেউ কেয়ার নিচ্ছে সেটা মনে হচ্ছে না আমার। বাড়ির সকলে খুব চিন্তায় ছিল উজ্জয়িনী। কেউই দু চোখের পাতা এক করতে পারেনি। তোমার বাড়ির লোকের ঘুমটা আগে ভাঙলে বোধহয় ভালো হতো। অবশ্য এই বাড়ির ছেলেদেরকে আর কি বলবো বলো, তারা কখনোই দরকারের সময় পাশে থাকতে পারে না। কথাটা কাকে উদ্দেশ্য করে বললে উজ্জয়িনী? আর কাকে উদ্দেশ্য করে কথাটা বলতে পারি সৌগত? হুম, मैम सामने पुलिस चेक पोस्ट, चौकन्ना रहिए। सर लगाओ। देखिए बाहर আসো ভাই। क्या हुआ साहब? ভেতরে কে আছে? গেটটা খোলো। अंदर दो औरत है, एक तो माँ बनने वाली है, ওকে নিয়ে দেশে ফিরছিলাম। চলো গেট খোলো, দেখাও। क्या क्या बात है हुजूर? চলো দেখাও। মাঝি মুখটা একটু দেখিয়ে দিন, পুলিশের তসল্লি হয়ে যাবে। अल्लाह 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 अपना दे वालों को भी सब सब बेटी का हालत बहुत खराब है सर हमको जल्दी छोड़ दीजिए सर सब सब जल्दी छोड़ दीजिए बेटी का हालत ठीक नहीं है सर ঠিক আছে ছাড়ো, শেষে আবার প্রেগন্যান্ট মহিলাকে সার্চ করতে গিয়ে নতুন কোনো বিপদ। যাও গাড়ি যাও, চলো যাও। জানা উজ্জয়িনী, পুলিশ থেকে কিছু জানিয়েছে? না। উজ্জয়িনী, আমার মনে হয় পুলিশরা সোহানীদের ধরতে পারবে না। ওরা যেভাবে আটকাট পেতে নেমেছে, আমাদেরই সাবধান হতে হবে। পুলিশ আর কবে ক্রিমিনালকে ধরতে পেরেছে? আমাদেরই সাবধান থাকতে হয়। এই কথা বলার কি মানে? কি ভাবলে, কেউ বুঝতে পারলাম? আচ্ছা, এই সমস্ত কথা বলার আগে একবার ভাববার প্রয়োজন মনে করো না? আর সবচেয়ে বড় কথা, তোমায় সবসময় নিজের খেয়াল খুশি মতো অপমান করার অধিকার কে দিয়েছে আমায় বল? আর কেন আমরা টলারেট করবো এটা? আমি চাইলে তোমার প্রত্যেকটা কথার উত্তর দিতে পারতাম সৌগত, কিন্তু আমি সেটা করলাম না, কারণ এখানে অনেকগুলো মানুষ আছে যারা তোমার এই স্বরূপটা জানলে প্রচন্ড শক্ট হবে, আর সেটা ডেফিনেটলি আমি চাই। উজ্জয়িনী, উজ্জয়িনী কোথায় যাচ্ছ? দাঁড়াও উজ্জয়িনী।
উজ্জয়িনী, উজ্জয়িনী আমার কথাটা শোনো। তুমি তুমি এভাবে চলে যাও না, আমার কথাটা শোনো। আজকে আমার এই বাড়িতে আসাটাই ভুল হয়েছে আলো। আর প্লিজ প্লিজ তুমি আমায় জিজ্ঞেস করো না যে আমি এরকম ভাবে কেন রিয়াক্ট করছি। আমার পক্ষে উত্তর দেওয়াটা পসিবল হবে না। কিন্তু আজ আমাকে উত্তরটা জানতেই হবে উজ্জয়িনী। তুমি তুমি মেজদাকে একজন অপরাধীর সঙ্গে কেন তুলনা করলে? আমি এর আগেও দেখেছি, মেজদার নাম শুনলে তুমি তুমি কেন এরকম ভাবে ব্যঙ্গ করো? মেজদা একজন ভালো মানুষ উজ্জয়িনী। আজ আজ মেজদার মুখ দিয়ে যেসব কথা বেরোলো, নিশ্চয়ই কোনো অপমানের কারণে এই কথাগুলো মেজদার মুখ থেকে বেরিয়েছে। ওর অপমান বোধ কাজ করে বুঝি? আলো আমি সত্যি জানতাম না। হ্যাঁ, আমি অনেকবার চেয়েছি যে ও অপমানিত হোক, ওর অপমান বোধ কাজ করুক, কিন্তু সেটা কোনোদিনও করে। আর আজকে ওর এই রিয়াকশনটা কেন জানো? কারণ সেখানে তোমরা দুজন প্রেজেন্ট ছিলে। একটা মানুষ যার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নেই, যে সেটাকে মেরে ফেলতে পারে, তাকে আমি ক্রিমিনাল মনে করি। ওকে? আমি চাইলে তোমার প্রত্যেকটা কথার উত্তর দিতে পারতাম সৌগত, কিন্তু আমি সেটা করলাম না। কারণ এখানে অনেকগুলো মানুষ আছে যারা তোমার এই স্বরূপটা জানলে প্রচন্ড শক্ত হবে, আর সেটা ডেফিনেটলি আমি চাই। দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, ছোট হয়ে গেলাম ছোট। বোঝে না সে, কথাগুলো বলা আমার উচিত হলো না। বোঝে না, বোঝে না, বোঝে না। এতদিন তো বলিনি, আজকে মুখ ফুসকে বলে ফেললাম। তোর আর উজ্জয়িনীর মধ্যে ঠিক কি সম্পর্ক মেজদা? আমি এর আগে কখনো জিজ্ঞেস করিনি তোকে। যখনই জানতে চেয়েছি কোনো না কোনো ভাবে তুই এড়িয়ে গিয়েছিস। আমি জানি এখনো হয়তো এটা জানার সঠিক সময় নয়। এত আপসেট হয়ে আছিস তাই জিজ্ঞেস করছিলাম না। সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে, বুঝতেই তো পারছিস আমার একটা পাস্ট আছে, কি উপায় জানিস সেটা অস্বীকার করে তো কোনো লাভ নেই। তবু মন মানতে চায় না, কিন্তু প্লিজ আমায় তুই এ নিয়ে কোনো প্রশ্ন করিস না। বোঝে না সে, সেই কষ্টের ব্যাখ্যা আমি নিজে মুখে করতে পারবো না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, আর এ নিয়ে তুই কাউকে কিছু বলিস না। আমি চাই না বাড়ির লোক আমার জীবন নিয়ে মাথা ঘামা। বোঝে না। দেখো, তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মানো কি মানো না আমি জানি, কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি। তর্ক বিতর্ক জেদ সবসময় চলে না। তোমার বলা হয়ে গেছে? সৌরভ, তুমি তো পুরুষ মানুষ, তাই মেয়েদের মনের কষ্টটা তুমি বুঝতে পারবে না। ব্যাস, দুজনের মুখ থেকে আর কোনো কথা আমি এখন শুনতে চাই না। কার ফোন? পুলিশের ফোন নয় তো? লাগলো চোখে